গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে এক শহর, যেখানে ইতিহাস কথা বলে, আধ্যাত্মিকতার নিঃশ্বাস ফেলে, আর শীত এলে আকাশ ভরে যায় পাখির ডানায়। আজ আমরা চলে এসেছি বিহারের ভাগলপুর। প্রকৃতি আর প্রাচীন সভ্যতার এক অনন্য মিলনস্থল। নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজ 8ই জানুয়ারি 2026। আমরা ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস আয়োজিত এবছরের প্রথম গ্রুপ ট্যুর উপলক্ষে চলেছি সবাই মিলে বিহারের ভাগলপুরে। হাওড়া থেকে ভাগলপুর যাবার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে। আমরা গিয়েছিলাম রাত 9:30টার হাওড়া জামালপুর এক্সপ্রেসে, যেটা ভোর 5:30টায় ভাগলপুর স্টেশনে পৌঁছয়। রাতে ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পালা। পরদিন সকালবেলা ট্রেন আধ ঘন্টা মতন লেটে পৌঁছলো ভাগলপুর স্টেশন। সকাল 6:30টায় নামলাম ভাগলপুর স্টেশনে। সবাই একে একে এসে জড়ো হচ্ছেন। এই ভ্রমণে আমরা মোট 20 জন মতন যাচ্ছি। সবাই মিলে স্টেশনে একত্রিত হবার পর তারপরে সেখান থেকে গাড়িতে চললাম হোটেলের উদ্দেশ্যে। এই পুরো ট্রিপের জন্য আমাদের সাথে ছিল মোট 5টা স্করপিও গাড়ি। বাবা, কি ঠান্ডা না, কুয়াশা চারিদিকটা। আমার অত ঠান্ডা লাগছে। তোমার অত ঠান্ডা লাগছে না? আমার শুধু পায়ের দিকতে ঠান্ডা লাগছে, কারণ আমার মাঝেই কারণ তুমি মোজা পরোনি। না, মোজা পড়েছে। মোজা পরেছো? আমার মাথায় আমার টাইট টুপিটা আছে। ও রে বাবা, আর পায়ের নিচেও ঠান্ডা লাগছে, আমি মোজাটা পরে আছি। আচ্ছা, পরেই মোটা জ্যাকেটটা। আচ্ছা। আর প্যান্টটা শুরু হচ্ছে একদম নর্মাল ট্র্যাক প্যান্ট। ইয়েতেও বলি, বাড়িতেও বলি। ঠিক আছে, তাহলে এবার আমরা কুয়াশার মধ্যে এবার গাড়িতে উঠে গিয়ে দেখি সবাই উঠে গেছেন কিনা। অতিথিরা সবাই একে একে গাড়িতে জিনিসপত্র রেখে গাড়িতে উঠে বসলেন। সকালবেলা ঘন কুয়াশা হয়ে রয়েছে চারিদিক, আর তেমন জম্পেশ ঠান্ডা। সকাল সকাল হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার বেরোলাম। আমরা মোট 3 দিন এখানে ঘুরে পাখি দেখব। তবে আজকে যা আবহাওয়া, পাখি কতটা দেখা যাবে সেটা নিয়ে বেশ সন্দেহ দেখা দিচ্ছে। পেরিয়ে গেলাম বিক্রমশিলা সেতু। বিক্রমশিলা সেতু 4.7 কিলোমিটার লম্বা এবং মোটামুটি গতিতে যদি এর ওপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় তাহলে আমি দেখেছি 10 মিনিটেরও বেশি সময় লাগে এই পুরো ব্রিজটা ক্রস করতে। গঙ্গা নদীর ওপরে এই সেতু কিন্তু বেশ নিয়ম করে পারাপার করতে হয়, কখনোই ওভারটেক করা যায় না, এবং এখানে বেশ জ্যামও হয়। এই জ্যামের ভয়েই সকাল সকাল বেরোনো হয়েছে। প্রথমেই গন্তব্য একটি রোড সাইড ধাবা, যেখানে আগে থেকে বলে রাখা হয়েছিল ব্রেকফাস্টের জন্য। আলুর পরোটা তৈরি হচ্ছে। ভেতরে স্টাফ ওই যে ভরছে, এই যে এখানে ভরছে আর এখানে তৈরি করছে। সব খাবার রেডি হয়ে গেছে। সবাই এবার একে একে গরম গরম খাবার গেস্টদের দিকে যাবে। পরাঠা আর তরকারি, সবজি, চাটনি, একটা চাটনি আছে। চলো। বিহারে এলে বিহারের পেটেন্ট ব্রেকফাস্ট আলুর পরোটা খেতেই হবে। তবে তার সাথে ছিল পনির পরোটা এবং পেঁয়াজ পরোটাও। ব্রেকফাস্ট করা এবং সকালবেলার চা পানের পর তারপরে শুরু হলো
পাখির জন্য সত্যিকারের ঘোরাঘুরি। পায়েট কিংফিশার হোভার করছিল, সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখানে। গ্রিন ব্যাকগ্রাউন্ডে পায়েট কিংফিশার পেয়েছি। গাড়িগুলো দাঁড়িয়েছে এখানে সবকটা। পায়েট কিংফিশার অর্থাৎ ফটকা পাখি দেখা হয়ে গেলে তারপরে দেখলাম হোয়াইট আইড বাজার্ড। এটা একটা শিকারি পাখি। গ্রামের পথে গাড়ি নিয়ে যেতে যেতে যেখানেই পাখি দেখছিলাম সেখানেই আমরা দাঁড়িয়ে পড়ছিলাম। এখানে কসাই পাখি, চাক দোয়েল ইত্যাদি বেশ আরও কিছু পাখি দেখলাম। দেখলাম পাহাড় থেকে সমতলে নেমে আসা কমন রোজফিঞ্চ স্ত্রী পাখি। এটা ভাগলপুরের প্রথম রেকর্ড। ভাগলপুর শুধু একটি শহর নয়, এটি প্রাচীন ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাগলপুরের মধ্যেই রয়েছে চম্পাপুরী, যা চম্পানগরী বা চম্পানগর নামেও পরিচিত। আপনাদের হয়তো মনে থাকবে চাঁদ সদাগরের বাণিজ্য কেন্দ্র ছিল চম্পকনগরী। আজ থেকে হাজার হাজার বছর আগে এই এলাকায় ছিল অঙ্গ অঞ্চলের সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র। এই প্রাচীন চম্পানগরী একসময় অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল। আপনারা তো জানেনই, অঙ্গরাজ্যের রাজা ছিলেন মহাভারতের কর্ণ। সব মিলিয়ে মিশিয়ে ভাগলপুর কিন্তু একদম অনন্য একটি গন্তব্য। আর এই গভীর ইতিহাস ও আধ্যাত্মিকতার মাঝেই বয়ে চলেছে গঙ্গা। আর গঙ্গার সঙ্গে সঙ্গে ভাগলপুরে আসে জীবনের আরও এক গল্প, সেটা পরিযায়ী পাখিদের গল্প। শীতকালে গঙ্গার চর, জলাভূমি আর আশেপাশের জলাশয়গুলো ভরে ওঠে অসংখ্য পাখিতে। প্রথমে আমরা চলেছি ঘাটোরা ওয়েটল্যান্ডের দিকে। প্রচণ্ড ঠান্ডা আর ভীষণ হাওয়া দিচ্ছে। জলের ধারে এসেছি, জলের ধারে ফ্যালকেটের ডাক পাওয়া গেল। সেটা ছাড়া আরও বেশ কিছু ডাকস রয়েছে, বেশ কিছু ওয়েডার রয়েছে, সেগুলোরই ছবি তোলার চেষ্টা হচ্ছে। ওয়েটল্যান্ডের কাছাকাছি যখন পৌঁছে গেলাম, সেখানে দূর থেকে বেশ কিছু হাঁস জাতীয় পাখির দেখা পেয়েছি। তাছাড়াও রয়েছে এই রেড নেকড আইবিস পাখি। অল্প জলে বা ডাঙার ওপরে ঘুরে ঘুরে কর্দমাক্ত মাটি বা জল থেকে পোকা তুলে খাচ্ছে। ये पूरा इंटायर जो लेफ्ट साइड वाला एरिया है, आप जहाँ तक देख पा रहे हैं सर, ये टोटल फ्लड अफेक्टेड रहता है, सीवियर फ्लड अफेक्टेड। तो मानसून में मानसून में हाँ। इन द मानसून लगभग 36 स्क्वायर किलोमीटर का एरिया जो है वो पूरा फ्लड अफेक्टेड रहता है। तो क्या होता है कि ग्रेजुअली जब वाटर लेवल यहाँ से चले जाती है, जो गंगा दूर चली जाती है, जो अभी यहाँ से 5.5 किलोमीटर दूर है गंगा, तब ये वेटलैंड धीरे धीरे एक्सेसिबल हो जाता है, ग्रेजुअली एक्सेसिबल हो जाता है। तो ये सर इस वेटलैंड का सबसे बड़ा खासियत है कि यहाँ पे अर्बनाइजेशन नहीं हो सकता है, तो हैबिटेट मेरा सेफ है, एटलीस्ट फॉर अ डिकेड ये सेफ रहेगा सर। तो जैसा कि बाकी जो वेटलैंड से हम लोग का बहुत वेटलैंड तो मतलब सारे इंडिया में ही बहुत खतरे में है। जी मैम जी, क्योंकि वेटलैंड को उतना मतलब खास उतना माना नहीं जाता। सेफ नहीं माना जाता, एंड ग्रेजुअली उनका हेल्थ डिग्रेड हो रहा है मैम। तो ये वाला वेटलैंड का ये नहीं है मैम, क्या कि यहाँ पे फ्लड को कंट्रोल नहीं कर सकते, कोई आ नहीं पाएगा। सीवियर फ्लड होता है सर, सीवियर फ्लड मतलब आप यहाँ पे जो टॉलेस्ट ट्री देख रहे हैं वो भी अंडर समर रहता है पूरा फुल वाटर। वो जो एम्बैंकमेंट जहाँ पे हम लोग वाइट आउट बढ़ जाते, तो ये तो रास्ता जो है, रास्ता या खेती वेती ये सब डूबा हुआ अच्छा है। डूबा अब जो हुआ हाईएस्ट जो टॉलेस्ट ट्री देख रहे हैं ना, ये भी इसका ऊपर तक रहता है वाटर। अच्छा अच्छा जो हम लोग जिस एम्बैंकमेंट पे व्हाइट आउट बाजार का फोटोग्राफी कर रहे थे, उसको बनाया गया है सर उधर के लोगों को सेफ रखने के लिए। तो वहाँ पे गंगा जो उसको पूरा प्रेशर करते रहती है। अच्छा। अभी जहाँ हम लोग खड़े हैं मानसून में, यहाँ पे डॉल्फिन सरफेसिंग होता है, तो आप इमेजिन कर लीजिए कैसा लैंडस्केप चेंज होते रहता है। एंड ये जो वाटर बॉडी है, ये प्राइम वाटर बॉडी है। इसके एडिशनली जितने भी वाटर बॉडी हैं सारे सूख जाएंगे, तो सारा डाइवर्सिटी इसी में आ जाएगा। ठीक ठीक। हाँ जी सर। এসো, ওখানে উঠতে কে বলেছে তোমাকে? কে বলেছে উঠতে?
এসো এসো এসো, আমরা চলে যাচ্ছি, এসো। তুমি নামতে পারবে না এখান দিয়ে। জ্যাক ডসন, এসো। ওই যে টাইটানিক, আমি যাচ্ছি, আয়, হাত দে, আয়। ব্রিজটা একদমই অস্থায়ী ব্রিজ, বোঝা যাচ্ছে বাঁশ দিয়ে, মাত্র বাঁশ দিয়ে আর কি কোনো রকমভাবে বানানো। এখান দিয়ে একটা একটা করে গাড়িগুলো পাস করছে আমাদের। এখন একটু রোদ উঠেছে, 2টো নাগাদ, প্রায় 2টো বাজে। বেশ ভালোই আর কি বার্ডিং হচ্ছে, ডাকস কিছু পাচ্ছি, ওয়েডার কিছু পাচ্ছি জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায়। এখন গাড়িটা রয়েছে পেছনে, আমরা হেঁটে একটু অ্যাপ্রোচ করার চেষ্টা করছি। কিছু গ্রাসল্যান্ড বার্ড পাওয়ার চান্সেস আছে এখানে, আর সেটা ছাড়া ওয়েডার্স বা জলের পাখি তো পাচ্ছি। এখানে যাবার পরে বেশ কিছু পাখির দেখা পাওয়া গেল যারা জলের ধারে থাকে। সর্ষে ফুলের গাছে গাছে বেশ কিছু পাখি আসছে যাচ্ছে, খেলা করছে, ফিট করছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। পাওয়া গেল বেশ রেয়ার কিন্তু ভাগলপুরের এই অংশে কমন হোয়াইট টেলড স্টোন চ্যাট পাখিও। মন ভরে হোয়াইট টেলড স্টোন চ্যাট পাখির ছবি তুলছেন সবাই। পেছনে এই যে জলাশয়টা, এখানে ছবি তোলা হচ্ছে, এখানে বেশ কিছু আর কি পাখির ছবি তোলা হচ্ছে। আর এই যে ল্যান্ডগুলো, এই ল্যান্ডের ভেতরে ভেতরে কিছু পাখি রয়েছে, তো সেগুলো আর কি আমরা খুঁজছি। চারদিকে সর্ষে ফুলের ক্ষেত, তার মধ্যে মধ্যেই চলছে পাখি দেখা। ডেলিকেট প্রিনিয়া স্নান করে সবে মাত্র উঠেছে, সে এবার প্রিনিং করতে ব্যস্ত। আরেকটা তরমুজ ছিল, সেটা এটা তরমুজই, ওয়াইল্ড তরমুজ ওখানে একটা ছিল। হ্যাঁ, ওগুলো সব বীজগুলো সব তরমুজের বীজ, আর একটা দিয়ে খেললাম, এই দেখো এগুলো, এগুলো তো একদম এখনো একদম ছোট। বড় হবে না না, এটা ওয়াইল্ড মানে এই ছোটই পেকে আর ছোটই থেকে যাবে। মা কি সুন্দর খেলনা তরমুজ। আর এরকম আরেকটা ছিল, সেটা দিয়ে তো ক্যাচ ক্যাচ খেললাম, সেটা বারবার জপতে নরম হয়ে গেল, একবার ফেটেই গেল। তো ফেটে গেল, ভেতর কিন্তু লাল লাল ছিল না, একদম সাদা সাদা একটা তরল সাবস্টেন্স ছিল, তার মধ্যে বীজগুলো ছিল। তো ওইটা কি অ্যানিমিয়া হয়েছে তরমুজে? হাঁস জাতীয় পাখিদের দেখে শিকারী পাখিরা চেষ্টা করছে তাদের মধ্যেই একজনকে ধরে খাবার, সেই জন্য বেশ কিছু পাখি একসাথে উড়ে গেল দেখলাম। পাখি দেখা এখন প্রায় শেষের পথে, এরপরে আমাদের ফেরার পালা শুরু হবে। আমরা সকালবেলাটা দারুণ আনন্দ করে কাটিয়েছি, তার সাথে সাথে প্রচুর পাখিও দেখেছি।
তবে যেতে যেতে দেখে নিলাম আরও বেশ কিছু কমন পাখি। এরা কিন্তু একজনও মাইগ্রেটরি নয়, এদেরকে রেসিডেন্ট পাখি বলা হয়, অর্থাৎ কমনলি আপনার বাড়ির চারপাশে এই পাখিগুলো দেখতে পাওয়া যায়। তবে ব্রোঞ্জড ড্রঙ্গ একটু জঙ্গলাকীর্ণ অঞ্চলেই বেশি পাওয়া যায়। পাখি দেখতে দেখতে বিকেল গড়িয়ে গেল। এবার আমাদের খাবার সময় হলো। আসলে যত দূর পর্যন্ত চলে গিয়েছিলাম পাখি দেখতে, সেখান থেকে ফিরতে ফিরতে একটু বেলা হয়ে গেছিল। প্রথম দিন প্রায় 4টে নাগাদ আমরা ফিল্ড থেকে ফিরেছি। ফিরে তারপরে লাঞ্চ করা হলো। ভাগলপুরে যদি উপহার সামগ্রী কেনাকাটা করতে চান তাহলে চলে আসতে পারেন এখানকার সিল্কের দোকানে। বেশ রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। এছাড়াও যদি আপনি হাতের কাজের জিনিসপত্র পছন্দ করেন তাহলে লোকাল যে আর্ট ফর্ম রয়েছে সেগুলো দিয়ে তৈরি দারুণ দারুণ হাতের কাজের সামগ্রী, বাঁশের জিনিসপত্র ইত্যাদিও রয়েছে। আপনি আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী এখানে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা কেনাকাটা করতে পারবেন। এবার আমাদের পরিচয় পর্বের পালা। আপনারা জানেন প্রত্যেকটা ট্রিপেই আমরা এরকম একটা সেশন রাখি যেখানে সবাই মিলে বসে গোল করে গল্পের ছলে নিজেরা নিজেদের চেনা যায়। চেষ্টা করেছি তখন থেকে আমরা ওই লোকাল যা যা পাখি আছে সেগুলো আমরা করতাম, বা লোকাল পাখি টাখিগুলো চেনার চেষ্টা করতাম। তো তারপরে আর কি বিভিন্ন আলাদা আলাদা জায়গায় গেছি এবং পাখি দেখেছি। এবং তারপরে আমি অর্নিথোলজির একটা কোর্স করি মুম্বাই থেকে, বিএনএইচএস থেকে। এবার সেটা করার পর তারপরে যখন ওই কোর্সটা শেষ হয় আমি ভাবছিলাম যে বাবা কোর্সটা শেষ হয়ে গেল, তাহলে তো আর কিছু হবে না। মানে এই যে একটা এক্সপোজার, বিভিন্ন লোকের সাথে কথা হওয়া, দেখা হওয়া, অনেকের সাথে তখন ওখানে দেখা হতো। মানে মুম্বাইতে যাওয়ার ফলে ওখানকার অনেক মানুষ যারা পাখি ভালোবাসে তাদের সাথে দেখা হলো, কথা হলো। তো তখন আমি ভাবতাম যে এটা তো আর হবে না, পুরো ব্যাপারটাই তারপর আবার আগের মতন হয়ে যাবে। তখন যিনি স্যার ছিলেন আর কি, উনি বললেন যে না না, কেন, এরপরে তোমরা আবার যখন ফিরে যাবে, ফিরে গিয়ে যে যার রাজ্যে গিয়ে তোমরা পাখি নিয়ে আরো বলো, লোককে আরো চর্চা করো, নিজের ভাষায় বলো। কারণ উনি মারাঠি ছিলেন, তো উনি মারাঠিতে লিখতেন বা মারাঠিতে আর কি এই ব্যাপারগুলো চালিয়ে যেতেন। তো আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বাংলায় লেখা শুরু করবো। তারপর ফিরে এসে বাংলায় লেখা শুরু করি, মানে ফেসবুকে লিখতাম এসে। তারপরে লকডাউনের পর থেকে মোটামুটি যা যা আমার ভিডিও কিছু তোলা ছিল অ্যামেচার ভাবে, সেগুলোকে জোড়াতালি লাগিয়ে ভিডিও বানানো শুরু করলাম। মানে সেটা এমনি মানে সময় কাটানো। কারণ 2020 পরে লকডাউনে অনেকে অনেক কিছু হয়ে গেছে, অনেকে বার্ডার হয়েছে। এরকম বহু লোককে আমি দেখেছি যারা 2020 পরে বার্ডার হয়েছে, আগে ছিল না তারা। 2020-তে গার্ডেনার হয়েছে, তোমরা তো এরকম জানোই। আমি নিজেও 2020-তে গার্ডেনার হয়েছি, বার্ডার হয়েছিলাম না। মানে ভিডিওগ্রাফার, ভিডিও তুলি বা এই যে ইউটিউব করাটা আমি 2020 পর থেকে শুরু করি। তারপরে এরকম আর কি অনেকে অনেক কিছু স্টার্ট করেছে। তো এটা একটা এরকম একটা স্টার্ট। তো তারপরে তো সেই চলছে। তারপরে আস্তে আস্তে আমিও বহু জিনিস শিখেছি, কি করে এডিট করতে হয়, কি করে ভিডিও দিতে হয়, হেন তেন ইত্যাদি। এবার এখন আমার আপনারা যারা এসেছেন অনেকে আছেন অনেক ভালো, মানে বহুদিন ধরে বার্ডিং করছেন এরকম। আর এখন হয়তো আমরা কথা বলতে বলতে আবিষ্কার করব যে অনেকের এটা প্রথম বার্ডিং ট্রিপ। এবং সেরকম লোকজন অনেকেই আছেন যে যারা প্রথম শিখছেন বা প্রথম আমাদের পরের যে ট্রিপগুলো আছে সেগুলো তো অনেকে আছে যারা আর কি এই ফার্স্ট, এই যে ব্যাপারটা যে একটু অন্য রকমের একটা ট্রিপ হয়, নেচার লাভারদের ট্রিপটা যে একটু অন্যরকম হয় সাধারণ ট্রিপের থেকে, সেই ফ্লেভারটা নেওয়ার জন্য এই ট্রিপে এসেছেন বা পরবর্তী ট্রিপগুলোতেও আছে। তো এই হলো ব্যাপার। এই যে মাঝের যে ব্রিজটা, আমি চাইছিলাম যারা প্রচণ্ড বার্ডার এবং যারা একেবারেই বার্ডার না, মানে কিছুই না, তাদের মাঝের দূরত্বটাকে কমিয়ে আনতে, সেটাতে একটা ব্রিজের মতন আমি কাজ করার চেষ্টা করেছি প্রথম থেকেই।
তো সেই আমার মনে হয়েছে যে কিছুটা আমি অগ্রসর হয়েছি। তার কারণ হচ্ছে যেভাবে আমি যে ভাষায় লিখতাম সেটা একটু মনোগ্রাহীভাবে লিখতাম, সেটার মধ্যে হয়তো অত তথ্য অনেক সময় থাকতো, কিন্তু একটু শাটলভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে, কিন্তু তার মধ্যে একটা গল্প থাকতো যাতে মানুষ ওই জিনিসটার সাথে আস্তে আস্তে আর কি আত্মীয়তা অনুভব করে যে হ্যাঁ এই পাখিটা আমার, এই পাখিটাকে আমি ডেলি দেখছি, মানে হয়তো পছন্দ না বা পছন্দ হলেও মানে কিছু বলার নেই, সেই ছবিটা যখন ডেলি লোকে ফেসবুকে দেখছে, ফেসবুকে তার সম্বন্ধে একটা গল্প পড়ছে, তখন মনে হচ্ছে আরে হ্যাঁ একে তো আমি চিনি। ওই করেই আস্তে আস্তে ভালোবাসা তৈরি হয়েছে এবং আমি এই যে পুরো জার্নিতে বহু মানুষকে বার্ডার হতে দেখেছি। তো তখন আমি ঐন্দ্রিলাকে বলতাম যে কিছু একটা করি, মানে ভিডিওগুলো তৈরি করি, বা ও হচ্ছে বাই প্রফেশন ডিজাইনার। হ্যাঁ, তো ওর কাছে ব্যাপারটা খুব ইজি ছিল যে হ্যাঁ একটা ভিডিও এডিটিং করে ফেলবো, এটা কোনো ব্যাপার না। তো সেখান থেকে অ্যাকচুয়ালি জার্নিটা শুরু। তো তারপরে এইভাবে চলছে, বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি বা এই ভিডিওগুলো করা হচ্ছে। আমাদের সাথে ঐশিকও আর কি তারপর জয়েন করা শুরু করেছে, বিভিন্ন জায়গায় গেছে। আমি বৈশালী লাহা, ডক্টর মিসেস লাহা আর কি। তো আমি ম্যাডামেরটা প্রথম দেখি 2020-তে যখন কোভিড আর আসে। আপনাদের লোকেশনটাও একবার সবাই বলে দিলে ভালো হয়, কোথায় বাড়ি টাড়ি? আমরা দিবেন খড়গপুর থেকে আসছি। খড়গপুর, হ্যাঁ। রেলওয়ে হসপিটালে আছি আমি। আচ্ছা। উপল লাহা আমার নাম। হ্যাঁ, তো আমার নেশাটা এসছে কিন্তু ম্যাডামের থেকে, ম্যাডামের ভিডিও দেখে দেখেই আমার মানে আমার হাজবেন্ড তারপরে যে আগ্রহটা দেখিয়েছে আমিও ওর থেকেই শিখেছি আর কি। এই লকডাউনের পরে মানে যখন লকডাউন হলো তখন তো মানে ভয়টা ছিল। হ্যাঁ, হ্যাঁ, যখন কাজে যেতাম তখন ভয়, আর বাজার দোকানে যেতাম তখন বেশিরভাগটা সময় বাড়িতে কাটানো হতো। হ্যাঁ। ওই সময় ঠিকই বলেছেন ওই যে গার্ডেনিং আর এই ভিডিও দেখে দেখে আমরা ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাইবালসের সঙ্গে দেখলাম যে তখন ও বলতো ওই পাখির মেয়েটার ভিডিওটা দাও না। পাখির মেয়েটার ভিডিওটা তারপর তো তখন আস্তে আস্তে মানে 100টা পাখির নাম, বাংলা নাম, এইগুলো দেখতে দেখতে ওনার মানে এই পরিচিতি না। এমনি তো আমার বাড়ি হচ্ছে ইসলামপুরে, একজন সেখানে মাহেশের রাত যেখানে ওখানে কাছে। আচ্ছা, তো ওখানে এমনি আর পাশে আপনি পাশে চাকরি সূত্রে এখন খড়গপুরে খড়গপুরে থাকছেন? আছি, আচ্ছা। হ্যাঁ। তো ওখানে প্রচুর আমার বিশাল বড় চারপাশে বাগান পুকুর এগুলো ছিল, তো অনেক গাছপালা ছিল, পাখি তো দেখতাম কিন্তু হ্যাঁ। নাম অত জানতাম না, পাখির আওয়াজ সেটাই। শুনে বুঝতে পারতাম যে কি পাখি। কিন্তু এখানেও তাই, খড়গপুরে খুব ভালো গ্রিনারি আছে। তো এই আর কি। তারপরে আমাদের এমনি পাখির ট্যুর বলতে বার্ডিং ট্যুর, তো আমরা মংলাঝড়ি গেছিলাম, তারপর পূর্বস্থলী, রবীন্দ্র সরোবর, আর কোথায় আর সেরকম কিছু জানি। গ্রুপ ট্যুর বলতে এই প্রথম আর কি। আচ্ছা, এটা আচ্ছা। প্রথম। এসে বেশ ভালো লাগছে, সবার সাথে আলাপ হচ্ছে অনেক। ঠিক আছে, মানে দেখা খুবই যাক নভিস বাকি- আমি বাকি দুদিন পাখি কেমন তো যায়। হ্যাঁ এর ব্যাপারে পাখি অবশ্য আমার কাজটা করে শিখছি, খুব ভালো লাগলো আজকে শিখলাম। অন্য রকমের ঘুরতে আগেও গেছি, আজকে অন্য বার্ড ওয়াচিং আগে কখনো করেছো? লোকালেও কখনো করা হয়নি? অল্প স্বল্প অল্প দেখেছি। স্বল্প, হ্যাঁ, আচ্ছা। রাতে কখনো প্যাঁচা দেখতে পাই আমাদের আইটি আচ্ছা, আচ্ছা, ক্যাম্পাসে, আচ্ছা। এইটুকুই। কখনো নামটা মনে থাকে না। এখন তুমি কি করছো? এখন আমি আইটি পার্টনার এমটেক করছি, আচ্ছা, মেকানিক্যাল আচ্ছা। ডিজাইন। কিসে? মেকানিক্যাল ডিজাইন। আচ্ছা, মেকানিক্যাল ডিজাইন, বাহ। আমার বাড়ি মেমারি। আমি মানে আমার মানে যখন কেভি10 ক্যামেরা ছিল তখন আমার মনে হতো পাখির ছবি তুলবো, মানে একটা হাস্যকর ব্যাপার, কিন্তু পাখি খুব অ্যাট্রাক্ট করতো। ওই হাঁড়ি চাচা বা বেনেবো, নাম জানতাম না তখন, কিন্তু পাখিগুলো ভালো লাগতো। তারপরে ডিজিটাল ক্যামেরা যখন এলো, 4x জুম, সেটা দিয়ে চেষ্টা করতাম, তাতেও হতো না। দিয়ে তারপর 70-300 লেন্স দিয়ে শুরু করেছিলাম মোটামুটি 2015 সাল থেকে। তখন থেকে পাখির ছবি তুলছি। ফ্রিকোয়েন্সি খুব বেশি নয়, রেগুলার বেরোনো হয় না, মাঝে মধ্যে বেরোনো হয়। দিয়ে এটা অনেকটা ধামাচাপা পড়ে গেছিলো। দিয়ে ওই লকডাউনের সময় আমি তখন কর্মসূত্রে সিউড়িতে থাকতাম। দিয়ে তখন যে একটু লকডাউন যখন উঠলো আর কি, বাড়ি থেকে বেরোতে পারছি, তখন বেরিয়ে ঘুরতে শুরু করলাম। এবং অনেক পাখি তখন থেকেই। এখন তুমি কি করো? আমি WBSC-DCL এ চাকরি করি। আচ্ছা, আচ্ছা। এখন আমি কোন্নগরে আছি। এই আর এমনি বার্ড ওয়াচিং ট্রিপ 2-3টে করেছি, আচ্ছা। এটা 4 নম্বর।
তো এখানে ভাগলপুরে এরকম বার্ড ওয়াচিং হয় এই ব্যাপারটাই জানতাম না, নাম শুনিনি, আনকমন খুব দেখলাম এবং কয়েকদিনের ট্রিপ দেখে আগ্রহী এসছি এবং বেশ ভালোই শুরুটা হয়েছে, অনেক বেশ কিছু স্পিসিস দেখলাম, অনেক কটা লাইফারও হলো। নমস্কার, প্রথম আলাপের শুভেচ্ছা সবাইকে। আমার নাম পার্থ ঘোষ, কলকাতায় থাকি, যাদবপুরের কাছে। জানি না কীভাবে ইন্ট্রোডাকশান দেওয়া উচিত। আমি মানুষটা খুব অগোছল ইন দ্য সেন্স যে কোনো একটা জিনিস ভালো লাগলো, ইচ্ছে হলো, সেটাকে বেশ অনেস্টলি টেনে নিয়ে যাওয়া, তার পেছনে কারণ এটা বোধহয় আমার প্রকৃতিতে নেই, তাই হয়নি। কাজেই বার্ড ওয়াচিং ব্যাপারটা, আমি নিজেকে বার্ড ওয়াচার বলবো না, বলতে চাই না, সেটা অনুচিত হবে, বা বার্ডারও বলবো না। ওই পাখি দেখতে বা পাখি দেখার ব্যাপারে নানা রকম জায়গায় যেতে টেতে ছবি তুলতে ভালোবাসি, এর বেশি কিছু দাবি করবো না। এবং সেটাও শুরু হয় বহুদিন আগে, মানে আজ যদি 2026 হয়, সে ধরুন 1990 বা তারও আগে থেকে। তো ওই অগোছলভাবে, তখন বার্ডিং ব্যাপারটা ঠিক এতটা অর্গানাইজড জনপ্রিয় ছিল না। কিছু কিছু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে করতেন, তাদের সাথেই নানাভাবে আলাপ হয়ে গিয়েছিল, যেতাম এখানে সেখানে। সেই সুবাদেই হাতে খড়ি। আর এই ফেসবুক ইউটিউব জিনিসটাই তো ছিল না, কিছুই ছিল না। হ্যাঁ, তা সেইটে ঢিমে তালে আজ অব্দি চলেছে। তা বেশি খুব একটা এগিয়ে যে নিজে কিছু করেছি বা এটা আমার কন্ট্রিবিউশন, সেটা হয়ে ওঠেনি, ওই বললাম অগোছালো স্বভাবের জন্য। তবে সুযোগ সুবিধে পেলে নানা রকম মানুষের সঙ্গে যাই, যেমন আপনাদের সাথে প্রথমবার এলাম। অন্দিলা তো একদম সেলিব্রিটি বলা যায়, সবাই চেনে। আর ওই লকডাউনের পর থেকে তো নানা রকম পোস্ট করতো, বেশ ভালো লাগতো আমার খুব। বারুইপুর জায়গাটা আমার জানা ছিল না, ফার্স্ট ওর পোস্টে দেখে মানে প্রশ্ন হয়েছিল যাবো কীভাবে, তো ও বেশ ভালো বুঝিয়ে দিয়েছিল, এই ট্রেনে করে নেমে এই করে সেইভাবে চলেও গিয়েছিলাম। একটা কি অফিস আছে, ডিআরডিও আছে, টেলি একাডেমি আছে, এখন পরে জেনেছি বাড়ি বাড়িতে গিয়ে। তাই এইভাবেই ঢিমে তালে আমার বার্ডিংটা চলে, আজও চলছে। আর কি বলবো, থ্যাংকস এভরিবডি। তো সাঁতরা মালদার একটা স্কুলে চাকরি করি। 97 থেকে আমি ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করি এবং ওয়াইল্ড লাইফ নিয়ে আমার বইও আছে এবং 30টার বেশি ইন্টারন্যাশনাল আর্টিকেল আছে এবং বাংলা পত্রিকাগুলোতে আমি লেখালেখি করি। এবারেও কলকাতা বইমেলাতে 3টে ওয়াইল্ড লাইফ জার্নালে আমার 4টে লেখা আছে। আর ওয়াইল্ড লাইফের যে কোনো ধরনের অ্যাক্টিভিটি, তাদের বিহেভিয়ার, এগুলো নিয়ে আমি স্টাডি করি এখন। এবং আমি পিএইচডি করেছি ওয়াইল্ড রোডেন্টের এন্ড্রোক্রিনোলজির উপর। আচ্ছা, তোমপাল, বেসিক্যালি আমার বাংলাটা খুব ভালো না, একটু টানটা বুঝতে পারবেন। প্রফেশনালি আমি বেসিক্যালি ভাইস প্রেসিডেন্ট একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে হলদিয়াতেই থাকি, হলদিয়াতে চাকরিটা করি। আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে সাঁইথিয়া। আচ্ছা, আমি বট আপ অ্যান্ড বর্ন ইন জবলপুর এমপি। আমার বাবা ওখানে সার্ভিস করতো, তো আমরা পড়াশুনো স্কুলিংগুলো সব ওখানে, চাকরি সূত্রে এখানে আসা প্রথম। এখন বাবা রিটায়ার হয়েছে, তো বাড়িতে চলে এসছে। বার্ডিং মেনলি বার্ডিংয়ের জন্য স্পেসিফিক ছিল না, কিন্তু আমার ফটোগ্রাফিতে ইন্টারেস্ট ছিল। আমার কাছে যত ধরনের ক্যামেরা আছে সব আছে, যেহেতু জাপানি কোম্পানিতে কাজ করতাম, তো ওদের সম্পর্কে থেকে ওদেরকে বলতাম আনিয়ে দিতে। যখন রোল ক্যামেরা ছিল তখন একটু ওয়ান শট ক্যামেরা, তো ক্যামেরা ইউজ করা খুব বেস্ট ছিল। এরকমই একদিন ইউজ করতে করতে একটা গ্রিন বিটারের ছবি দিলাম, আচ্ছা, বাড়ির পাশে। তো ওটা, হ্যাঁ, ওটা খুব অ্যাট্রাকটিভ লাগলো। তারপরে থেকে বেসিক্যালি একটু বার্ডিংয়ের জন্য ইন্টারেস্টটা জেগেছে। ইনফ্যাক্ট পোস্ট করতাম ফেসবুকে, তো যা আশেপাশে ছিল বৌদিরা জিজ্ঞেস করতে কি এর বাংলা নামটা কি, আমি তো পারতাম না। তখন ঐন্দ্রিলা একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, বাংলা নাম। তখন থেকে 100টা ম্যাডামের ভিডিওগুলো তখন থেকে দেখি। আর আমার এটা হচ্ছে 3rd, মানে গ্রুপ ট্যুর বার্ডিংয়ের জন্য।
আপনাদের সাথে ফার্স্ট। আমাদের সাথে আমি চেষ্টা করি আশেপাশে, কেন আমার লম্বা ছুটি পাই না। হ্যাঁ হ্যাঁ তো 2-3 দিনের ছুটিতে যদি হয় তাহলে আমি ম্যানেজ করতে পারি অফিস থেকে। আসবার আগে আমার ম্যাডাম জিজ্ঞেস করলো কি তুমি তো গ্রুপ সাথে এই গ্রুপটার সাথে যাওনি, কোন গ্রুপটা? তা আমি বললাম যেমন একটা ভিডিও দেখে, আচ্ছা ম্যাডামটা হচ্ছে পাখির বাংলা নাম, আর স্যারটা হচ্ছে প্রজাপতি। আমি তো এটা জানি না, না আমি জানি এরকমই কিছু ডিটেলসটা দিয়ে একটা ভিডিও দেখলাম। হ্যাঁ হ্যাঁ তো ওটা আপনার বোধহয় তোলা কিছু প্রজাপতি ছিল, আচ্ছা, আচ্ছা। ছিল ম্যাডাম তোলা গুলো পাখি বক্সার হবে, বক্সার হবে। শুনি। That's all. খুব ভালো লাগছে। প্রথমে একটু সকালে একটু মনটা খারাপ হয়েছিল কুয়াশার জন্য। তারপরে তো ঠিক আছে, হয়ে যাবে, আস্তে আস্তে সব হয়ে যাবে। নদিয়া থেকে এসেছি, আমি প্রাইমারি টিচার। এবারে প্রথম ট্রিপ পাখি দেখার জন্য। পাখি আমি কিছু সেরকমভাবে চিনি না, বাড়ির আশপাশের পাখিগুলো একটু আধটু চিনি। এমনি পাখি দেখতে আমার খুব ভালো লাগে, আর প্রকৃতির কাছে থাকতেই বেশি ভালো লাগে। খুব এনজয় করছি বারানোটা। আমি আরাত্রিকা, আমি মাল্টিমিডিয়া স্টুডেন্ট। ফটোগ্রাফি আমি মোটামুটি পছন্দ করি, সেরকমভাবে চান্স পাইনি করার। মনির কাছ থেকে বার্ডিংয়ের ট্রিপের প্রথমবার গল্প শুনে আমি খুব এক্সাইটেড হই, এবং তারপরে মা আর মনির কাছ থেকে পাখি চেনা, একটু আধটু আশেপাশে দেখা, তারপরে এই ট্রিপে আসা বেশ মজা লাগছে, ভালো লাগছে। আমি রুবি নায়ক, আমি টিচার, হাই স্কুলের টিচার। আমিও তাই ওই প্রকৃতির কাছাকাছি থাকতে, গাছপালা চিনতে, ফুল চিনতে, পাখি চিনতে ভালোবাসি। মানে আলাদা করে পাখি দেখবো এটা হয়তো ভাবিনি, কিন্তু দেখতাম। তো তারপর ওই প্রথমবার আপনাদের সঙ্গে গেলাম লাটপাঞ্চার, ওটা আমার অদ্ভুত ভালো লেগেছিল। মানে ওই ভালো লাগাটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না। ওই যে অতজন মানুষ শুধু একটা পাখির একটা শট নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, কেউ মুখে কোনো কথা নেই, প্রত্যেকে কনসেন্ট্রেট করে আছেন একটা দৃশ্য, একটা ফ্রেম ঠিকঠাক নেওয়ার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকেও দেখাবে, তুমি দেখতে পেলে তো, তুমি দেখো। এই যে মানে আপনাদের সবার ভালো লাগাটা আমার ভেতরে সঞ্চারিত হয়ে গেছিল আর ওটা আমি খুব এনজয় করেছিলাম। স্যারের সঙ্গেও, স্যারকেও দেখেছিলাম, স্যার ছিলেন ওটাতে, আরো অনেকেই ছিলেন, প্রত্যেকেই মানে আমার পুরো ফ্যামিলি ছিল। হ্যাঁ হ্যাঁ, বৌদিও ছিলেন, মেয়েও ছিলেন, খুব ভালো লেগেছিল। তো তারপরে তো আবার সব সময় তো সময় সুযোগ হয় না, সেটাই। তো এবারে আবার চলে এসেছি। আমি অতনু ভুইয়া, আসছি উলুবেড়িয়া থেকে, এটা আমার ফ্যামিলি। হ্যাঁ আমি একটা প্রাইভেট কনসার্নে আছি। তো অ্যাকচুয়ালি বাঙালির পায়ে সরষে, তো আমাদের সুযোগ হলেই আমরা বেরিয়ে পড়ি, এদিকে ওদিকে ঘুরি। কিন্তু পাখি দেখার জন্য এটা প্রথম ট্রিপ আমাদের। মানে অ্যাকচুয়ালি রবি দিদি তৈরি করিয়েছে এটা ব্যাপারটা, পাখির জন্য পাগল। আজকে দেখে আমি শিখলাম, খুব ভালো লাগলো। আমার বাড়ি বরানগরে। আমার এই পার্টিকুলারলি বার্ডিংয়ের প্রতি ইন্টারেস্টটা তৈরি হয়, যেটা উনি বললেন, কোভিডের সময়। কারণ আমাদের আগে একটা ওই ওয়ান শট ক্যামেরা আমার কাছে ছিল কোটাকের, সেটা দিয়ে এমনি আমাদের পোর্ট্রেট ছবি টবি কোথাও ঘুরতে গেলে তুলতাম। কোভিডের দীর্ঘ সময় বাড়িতে বসে থাকতে দেখলাম আমার ব্যাকইয়ার্ডে, মানে বাড়ির আশেপাশে প্রচুর পাখি আসতে শুরু করলো, এবং সেই পাখিগুলোর আমি কোনোদিন দেখেছি বলে মনেই পড়ে না। মানে আমরা সাধারণত যে পাখিগুলো চোখে দেখি, তার বাইরে যে কত পাখি কয়েক পলকের জন্য এসে উড়ে চলে যায়, সেটা তখন বসে থেকে আরও আগ্রহটা জাগলো, দেখতে শুরু করলাম। তখন ইচ্ছে হলো একটু এবার ইউটিউব ভিডিও থেকে ক্যামেরাটি ডিসাইড, ক্যামেরা কোন লেন্স নিলে তবে একটা ঠিকঠাক ছবি তুলতে পারবো পাখি, সেই থেকে করলাম। তো তারপরে এখন আমি একটা ব্যবসা করি নিজস্ব। তো তখন আমি ব্যবসা করতাম না, তো তখন সময়টা একটা বড্ড অভাব ছিল। ওই সময় সময় বার করে নিজের জন্য এরকম একটা পাখির ট্রিপে যাব, কিন্তু দেখতাম প্রচুর গ্রুপে প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরে আস্তে আস্তে তো ওনার ভিডিও প্রচুর দেখেছি, এবং ওনার প্রায় বেশিরভাগ ভিডিও দেখেছি, সব বলা সম্ভব না, অনেক ভিডিও আছে যেগুলো দেখা হয়নি, আর অনেক ভিডিও হয়তো উনি করে উঠতে পারেনি, এরকম অনেক ভিডিও ওনার কাছে আছে স্টকে।
তো যতটুকু দেখেছি তাতে আরও ইন্টারেস্টটা আরও বেশি বেড়েছে। তো ডেফিনেটলি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের একটা কন্ট্রিবিউশন আছে আমার পাখি দেখার ইন্টারেস্টটা জাগ্রত হওয়ার জন্য, বা আমার মধ্যে ওইটা আনার জন্য আর কি ইন্টারেস্টটা। তাছাড়াও আমি অন্য গ্রুপের সঙ্গে অনেক ট্রাভেল করেছি, এটা আমার হয়তো 11তম ট্রিপ বার্ডিংয়ের জন্য। এখন এটা আমার কাছে একটা মানে একটা পাগলামো থেকেও বড় জিনিস, মানে আমি এটা না দেখলে বা এটা না করতে পারলে আমার যে মন খারাপটা সেটা আমি কোনোভাবে আর মেটাতে পারি না, মানে অন্য কোনো জিনিস দিয়ে সেটাকে আর কন্ট্রোল করতে পারি না। তো বছরে 3 থেকে 4টে ট্রিপ তো মিনিমাম করবই, মানে এরকম আমাদের এমনি পরিবারের সঙ্গে ঘোরা ছাড়া, যদি আমার পরিবারে কেউ পাখির সঙ্গে ইন্টারেস্টেড নয়, ওটা আমি একটু ব্যতিক্রম আর কি। তো এটা একটা অদ্ভুত ভালো লাগা, কিছু দেখি না দেখি, এই যে উনি বলছেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে, তো এরকম হয়েছে আমি ভারতপুর এমনি চলে গেছি 4 বার, সাততাল 4 বার চলে গেছি। সাততালের স্টুডিও বলে একটা জায়গা আছে, ওখানে প্রায় ঘন্টা 4 বসে দেখেছি কিচ্ছু না করে, কেউ এসছে গেছে উঠেছে চলে গেছে। ভারতপুরও তাই, একটা জায়গায় এরকমভাবে বসে ট্রাইপডটা লাগিয়ে ক্যামেরা লাগিয়ে বসে আছে, কি না এই চান করার পর যে ফ্ল্যাপ করবে সেটা তুলবো বলে, মানে এরকম অনেক জায়গা হয়েছে। গোল্ডেন জ্যাকেল দৌড়ে আসবে, তার জন্য 2টো ছেলে বসে আছেন, তার পাশে বসে বললাম, ঘন্টা 2 পার হয়ে গেল। মানে এরকম এটা একটা যে অদ্ভুত একটা আনন্দ দেয়, এটা যে এটার প্রতি যে আমি মানে আকৃষ্ট হয়েছি, মানে এটা যে করতে পারি এটাই ভাবতে পারিনি 2020 আগে। এটা কি সম্ভব, মানে এটা তো একটা উন্মাদনা আর কি যাকে বলে। তো আজকে সেটা আমার কাছে ভীষণ একটা মানে আপন হয়ে গেছে আমার, মানে এটা আমার মানে মানে আমি কী বলবো, মানে আমার জীবনযাত্রার সঙ্গে এটা যেন একটা জড়িয়ে গেছে, মানে এটা যেন না হলে একটা কিছু একটা পরিপূর্ণ হলো না, এরকম একটা মনে হয়। তো আমিও উৎসাহিত হয়েছি বিভিন্নভাবে। আপনারা যারা নতুন আসছেন তারা বলবো যে এটা যত দীর্ঘ পথ অতিক্রম করবেন তত এর বেশি এটা একটা ম্যাগনেটিক ইন্ডাকশন আছে, মানে এটা আপনি আরও বেশি কাছে আসতে শুরু করবেন, আরও বেশি জানার আগ্রহ জাগবে। শুধু তাই না, আমরা তো পাখির ছবি তুলছি, পাখির কতগুলো দিক আছে এবং কত যে মানুষের মধ্যে ঢুকে আছে, কনজারভেশন নিয়ে কত লোক কাজ করছে, এবং তাদের পাখি সম্বন্ধে যে কত কিছু জানা যায়, তাদের হ্যাবিট্যাট সম্বন্ধে, তাদের লাইফ সাইকেল সম্বন্ধে, মানে এটা শেষ হয় না, এটা অদ্ভুত নলেজ। আর তার থেকেও আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাখি তাদের জায়গা পাল্টায়, বিকজ হ্যাবিট্যাট চেঞ্জ হয়ে যায় বলে, এবং সেগুলোর সম্বন্ধেও একটা জানার মানে এটা কিন্তু আবার এটাও একটা কন্টিনিউয়াসলি জানার জায়গা তৈরি হয়। তো এই নিয়ে আছি, খুব ভালো লাগছে, ভালো লাগে। আগামী দিনেও এটা চালিয়ে যতদিন আছি, যতদিন সামর্থ্য আছে, সময় আছে, হাত পা আছে, ক্ষমতা আছে ঘোরার। কেননা এই যে হাঁটা বা এই ধর চোপতা যেরকম গেছিলাম, যখন চোপতাতে যে ওই তুঙ্গনাথ অব্দি উঠে যাওয়া, তো ওই যে ট্রেকটা ভোর 4টের সময় ডিসেম্বর মাস, মানে হাঁটু ফাটুগুলো কাঁপছে সেরকম জায়গায়, ইনার থার্মালস পরেও, তবুও এটা লাঠি নিয়ে অন্ধকারের মধ্যে যাওয়ার এই যে একটা অদ্ভুত রোমাঞ্চ, এটা কখনো আর কোথাও পাবো না আর কি, মানে এটা কোনো কিছু দিয়ে পরিপূর্ণ করা সম্ভব না। তো এই ভালো লাগাটা সত্যি আপনাদের সাথে শেয়ার করে আমার নিজের ভালো লাগে আর কি। আমার নিজের তো ভালোই লাগে, যারা এটা বোঝে মানে সেরকম বলার লোক খুব কম আমার চারপাশে, তো সেই জন্য এই ফোরামটা ডেফিনেটলি একটা মানুষ পেয়েছেন বলে ভালো লাগছে, একদম সেই জন্য ভালো লাগে। ধন্যবাদ। আরও অনেকের মতো প্রথমে একটা প্রোডাক্ট ছিল যেটা নিয়ে ল্যান্ডস্কেপ শুরু করেছিলাম, এবং লোকে বলতো ল্যান্ডস্কেপে আমার ছবি খুব ভালো হয়। তারপরে ধীরে ধীরে হঠাৎ ওই কোভিডের পরে একবার আমার হাজব্যান্ড আমাকে একটা DSLR কিনে দিল, এবং সেইটা হাতে পেয়ে আমি যে কবে কখন এই পাখির জগৎটায় ঢুকে পড়েছি আমি কিন্তু আজও মনে করতে পারি না। কিন্তু এবার এখন এমন একটা নেশা হয়েছে যেটা উনি বলছেন, আমি কিন্তু মানে মাসের মধ্যে 2-3 বারও কোথাও চলে যেতে পারি। মানে একই গত বছর রংটংয়ে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আমি 3 বার গিয়েছি, হ্যাঁ, এবং মানে এরকমই। বাট ওদের সঙ্গে প্রথম আমার আলাপ হয়েছে বিগ ওয়ানে, এবং তারপরে অনেক দিন চেষ্টা করেছি আমি ওয়েন্ড্রিলার সঙ্গে যদি ওয়েন্ড্রিলার গ্রুপে আমি যেতে পারি, কিন্তু তখন সুযোগ হয়নি। আপনাদের মতো আমিও ওর একজন ভীষণ দিদি বোধহয় আমাদেরকে মেসেজ করেছে, কিন্তু আমরা আর পড়িনি, মানে এত মেসেজ আসে মিস হয়ে গেছে। আমাকেও
অনেকদিন বলেছে হ্যাঁ, যে কখন একটা message গ্রুপ করেছে আছে, আমরা বুঝতে পারিনি। বিশেষ করে আমি তোমার না আমি ঐন্দ্রিলার কথাই শুনেছি, আমি আমায় ওইগুলো বলেছে। খুলে খুলে ওই ভিডিওগুলো আবার ওকে দেখি। হ্যাঁ, এবার বলেছে আমার যে- একটা বদ অভ্যেস হচ্ছে, আমার যেটা ভালো লাগে আমার পাশের জনকে সেটার মধ্যে ওই সঞ্চারিত করে দিতে পারলে আমি আরেকটু বেশি আনন্দ পাই। নইলে ভালো লাগাটা ঠিক শেয়ার করা যায় না তো। না, আমার হাজবেন্ড আমার সঙ্গে থাকে, আমাকে উৎসাহ দেয়, কিন্তু সবসময় আমার সঙ্গে আসতে পারে না। ইদানিংকালে এমন হয়েছে যেখানে যাচ্ছি আমি একাই যাচ্ছি, প্রায় আমার সঙ্গে আসতে পারছে না। কিন্তু এটা আমার সত্যি এত আনন্দের একটা জগৎ। তবে আমি কোথাও ফেসবুক বা কোথাও কোনো ছবি পোস্ট কিছু করি না, আমি শুধু আমার কালেকশনটাকে এনরিচ করে যাচ্ছি, যে কত রকমের ছবি আমার কাছে রাখতে পারি আমি সেটার চেষ্টা করছি। এখনো অবধি এইটুকুই অবজেক্টিভ, পরে কি হবে সেটা এখনো ভাবিনি, কিন্তু এটা আমাকে ভীষণ আনন্দ দেয়। এবং এবার ঠিকই করে ফেলেছি যেখানেই যাব ওদের সঙ্গেই যাব। আর বেড়াতে গেলেও কি হয়েছে, মানে কোনো একটা ন্যাশনাল পার্কে যদি আমাকে কেউ না নিয়ে যায়, আমার কিন্তু সেই বেড়ানোটা মানে সম্পূর্ণ হয় না। সম্পূর্ণ হয় না। আমরা যেখানেই যাই আমি কিন্তু একটা কোথাও খুঁজে নিই, ফ্যামিলির সঙ্গে গেলেও আমি একটা খুঁজে নেব যে কোথাও একটা কিছু আছে কিনা। সেখানে যদি আমি একটা পাখি পাই তো একটাই সই, কিন্তু আমাকে একটা ন্যাশনাল পার্কে যেতে হবে। থ্যাংক ইউ, তোমাদের সঙ্গে আলাপ হয়েছে, আর তোমরা যে আমাকে নিয়েছো এর জন্য আরো বেশি ধন্যবাদ। দিদি বল। একেবারেই নতুন, ওই বললাম ওই তোমার না আমি ঐন্দ্রিলার কথা ওর কাছ থেকে অনেক শুনেছি, ওই ওর পাখিদের বাংলা, Video ও থেকে। আমাকে অনেক বলেছে ওদের গ্রুপে আমি জয়েন করার চেষ্টা করছি। তখন আমি বলেছিলাম যে তাহলে দেখি আমিও যদি একটু মাঝে মধ্যে যেতে পারি, এই আর কি। তো আমার গ্রুপ ট্যুর আমি এই প্রথমই করলাম, ওর সঙ্গে আমি 2-1টা জায়গায় গেছি। তো এটা সেই জন্যে মানে আমার এটাই খুব ভালো লাগছে। আর জানি না পরে যদি করতে পারে, আমারও আসলে কিছু লিমিটেশন আছে, আমি হয়তো খুব বড় বেশি দিনের ট্যুর হলে হয়তো আমি পারবো না। তো এরকম কাছাকাছি এরকম 2-3 দিন হলে আমি নিশ্চয়ই চেষ্টা করবো। ঠিক আছে। আর আমার সহধর্মিণী রিজিয়া সুলতানা, আমরা ব্যারাকপুরেই থাকি। আমি বেসিক্যালি পরিবেশ এবং গাছপালা নিয়ে একটু কাজ করি, সবুজায়ন, বৃক্ষরোপণ ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপার। তো ফেসবুকে সেই গাছের আদান প্রদান করতে গিয়েই 2020 সালে কোভিডের সময় আলাপ হয় ঐন্দ্রিলার সাথে। ব্যারাকপুর স্টেশনে আমরা কিছু গাছ আদান প্রদান করি। তারপর মাসখানেকের মধ্যেই আমার এই উপলব্ধিটা হলো যে আমার দেখা সেরা নেচার লাভার কাপল আমি পেয়ে গেছি। এবং পরিবেশ, গাছপালা, সেটা তো পাখিরই ঘরবাড়ি। পাখি, প্রজাপতি এই নিয়ে আমাদের আড্ডা শুরু হলো। তারপরে আমরা এখন মোটামুটি মাসে 2বার করে আমরা একসঙ্গে বসি, এবং আমার এখনকার লাইফে মানে সেই 2টো দিন মনে রাখার মতো 2টো দিন হয়ে থাকে। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম, গত জুন মাসে রিটায়ার করেছি। তা বেসিক্যালি পাখির ব্যাপারটা নিয়ে আমার যে খুব বেশি ইন্টারেস্ট বা এসব ছিল তা নয়, এই ব্যাপারটা করে দিয়েছে ঐন্দ্রিলাই। এবার আমার একটা 2 কাঠার আম কাঁঠালের বাগান আছে ব্যারাকপুরেই, সেখানে বিভিন্ন রকম পাখি মাঝে মাঝে আসে। তা আমি চিনতে না পারলেই যেভাবে মোবাইলে কোনোভাবে ছবি তুলে পাঠিয়ে দিই, এবং উইদিন সেকেন্ডস 10-12 সেকেন্ডের মধ্যেই উত্তর চলে আসে যে এটা কী করে এলো এখানে, এটা তো আরে এটা এই পাখি, ওই পাখি, সেই পাখি। ওনার বাগানের মধ্যে র্যাকেট টেল জম্বো এসে বসে থাকে। রিসেন্টলি এসেছিল আর কি। তারপরে একটা সেই অরেঞ্জ ফ্লাশ নাকি একবার এসেছিল। জঙ্গল ছাড়া হ্যাঁ, নর্থ বেঙ্গলে পাওয়া যায়। এবারে আম গাছ আছে, ব্যারাকপুরে আম গাছ হচ্ছে পুরো মানে বার্ড ম্যাগনেট টাইপের বার্ডিং ট্রিপ বা এই টাইপের ব্যাপার আমি কোনোদিন করিনি। এবারে যে এসেছি সেটা মেনলি সুপ্রতিম ঐন্দ্রিলার টানি, এবং তার চেয়ে রেগান মানে ঐশিক এখন আমার বড় বন্ধু হয়েছে। আমরা একসাথে বসলে প্রচুর খুনসুটি দুষ্টুমি করি আমরা। এখানে এসে সবচেয়ে যেটা ভালো লাগছে যে এই যে পাখি দেখাটাই যে কারো রিলিজিয়ান হতে পারে সেটা আমি শুনেছি, দেখেছি। তো এখানে এসে সেটা কনফার্ম হলাম যে পাখি ধর্মে দীক্ষিত অনেক লোকজন আছেন। তো এইটা আমার সবচেয়ে বড় পাওনা, এবং খুব সম্ভবত আমিও আস্তে আস্তে সেই ধর্মের দিকে হয়তো কনভার্ট হতে চলেছি। এরপরে আমাকে ক্যামেরা কিনতে হবে। আমি এবার তো শুধু দেখছি আপনাদের সাথে, আপনাদের পাগলামই দেখছি। এবং ভালো লাগার ব্যাপার যেটা, আজকে সকালে উঠে তো একটু কুয়াশার মধ্যে কষ্টই হচ্ছিল, হ্যাঁ, কিন্তু মানে এইসব আনকমন পাখি দেখে আপনাদের উচ্ছ্বাস দেখিয়ে আমার শরীর গরম হচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। তারপরে সূর্য উঠলো, তখন মনটাও ভালো হলো। আর যারা আমরা গাড়িতেও ভালো সঙ্গী পেয়েছি, 4 জন মিলে প্রচুর আড্ডা হলো। ওই দাদা তো একবারে পাখি পাগল বলতে গেলে, অনেক কিছু শিখলাম ওনার কাছ থেকে। তা
ভবিষ্যতেও হয়তো আপনাদের সাথে আবার কখনো দেখা হবে ঐন্দ্রিলারই কোনো ট্যুরে, নিশ্চয়ই আবার যাব। আর ব্যক্তিগতভাবে আমি কিছু কাজকর্ম করি, আমি আপনাদের জন্য একটা ছোট্ট উপহারও নিয়ে এসেছি, সেটা ঐন্দ্রিলাই বলবো। গাছের কথা ফেসবুক গ্রুপের অ্যাডমিন সফিউল দা নিজের লেখা বই ডুয়ার্সের জলছবি সবার জন্য নিয়ে এসেছিলেন উপহার হিসেবে। তারপরে ডিনার করার পালা। এখানে হোটেলে ছিল ভেজ ডিনার, তবে প্রত্যেকটি পদ ছিল অত্যন্ত সুস্বাদু। আপাতত ভাগলপুরের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। পরের পর্ব দেখার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। এই পর্ব কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না।